গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে আজকে কত তারিখ? তিন তিন না চার? না, আজকে না, 4 তারিখ। আজকে 4 তারিখ। আজকে 4 তারিখ, হ্যাঁ, আজকে 4 তারিখ। আর আজকে হচ্ছে বুধবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, সর্বপ্রথম তাদেরকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ বিবাহবার্ষিকী, শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো, আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। খুব সুন্দর, দেখো আকাশ একদম ঝলমল করছে। একটু মাঝে মধ্যে বোধহয় হালকা হালকা মেঘ আছে, তবে সেটা ঠিক অতটা হচ্ছে না। ঝলমলে রোদ্দুর আছে, আর বাইরে বেশ ভ্যাপসানি গরম আছে। তো আমরা উঠেছি অনেকক্ষণই, কারণ ছেলের তো আজকে বাংলা পরীক্ষা আছে, ছেলে পড়ছে। আর আমি উঠে আপাতত চায়ের লিকারটা করে ভিজিয়ে রাখলাম। আর তরকারিটা টিফিনের বসিয়ে দিয়েছি, কারণ ও তো পরোটা তরকারি এসব খেয়ে যাবে, এই সে দুপুরবেলা ভাত খাবে পরীক্ষা দিয়ে এসে। তো এখন আপাতত সকালের টিফিনটা করে নিচ্ছি। একটুখানি ওকে ঢুকে দিয়ে নেওয়া। তো তরকারিটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম যে না, এবার আমি ব্লগটা শুরু করি। তো তার আগে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে দিলে কি হয়, পড়তে আরো ভালো লাগে। ও এখানেই বসে পড়ছিল, তো অগোছালো ছিল বিছানাটা, তাই আমি বললাম একটুখানি ওঠ, আমি বিছানাটা গুছিয়ে দিই, তারপরে তুই আবার বসবি। বিছানাটা গুছিয়ে দিলাম, ফ্লাফিকে টয়লেটে পাঠালাম, চলো। যে মেম সাহেব এসছে। ওর অ্যাকচুয়ালি শরীর ভালো নয়, তো ওই জন্য ওকে ওইখানে সারাক্ষণ আটকে রাখা হচ্ছে এখন। ওর যখন শরীর মানে 6 মাস ছাড়া তো ওদের পিরিয়ডস হয়, তো ওই টাইমে ওদেরকে ওরমভাবেই রাখতে হয়। বারবার পরিষ্কার টরিষ্কার করিয়ে, অনেক ঝামেলা। মেয়ে কুকুর রাখাই একটা প্রবলেম। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, সামলে নিচ্ছি। আমার নিজের মেয়ে থাকলেও তাকে দেখতে হতো। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে নিতে পারি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, ওকে টিফিন দিয়ে দিয়েছি, পরোটা আর আলুর তরকারি। ঠিক আছে, ও খেয়ে নিক, কারণ তাড়াহুড়ো আছে তো। ছেলে বেরিয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আর আমাদেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ও বেরিয়ে যেতে আমরা আজকে তারপরে খেতে বসলাম, কারণ কি না হলে ওই ওকে ব্যাগ দাও এগ দাও অনেক ঝামেলা করে। তো বেরিয়ে গেল, যেতে আমার বর খেলো পরোটার তরকারি, আমি খেলাম রুটি তরকারি। আমি আমার জন্য রুটি করেছিলাম, কারণ কি লুচি পরোটা ঠিক ভালো লাগছে না, নিচ্ছে না শরীর। তো আমি এই জন্য রুটি খেলাম তরকারি দিয়ে, একটু চা। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, কি বলতো, তাড়াহুড়োর মধ্যে আমার আমল দুধ শেষ হয়ে গেছিলো, আমার খেয়াল নেই। এবারে প্লাস্টিকে করে আমাদের না লুজ আমুল দুধ নিয়ে আসা হয় একটা দোকানে। মানে আমাদের এখানে যে শখের বাজার বলে একটা জায়গায় এ আছে, অনেকেই চেনো। তো ওখানে উম, একটা ভালো চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান থেকে আমাদের চা আনা হয়। লিকারের পাতা বলো, লিকার চা খাওয়ার চা বলো, বা এমনি দুধ চা, ভালো বেশি লিকারের। তো ওই দু রকমেরই আনা হয়, কারণ কি আমরা কখনো লিকার চা যদি খেতে চাই, আর বিশেষ করে আমার ছেলের স্যার আসলে ওনাকে তো লিকার চা করে দিতে হয়, জানোই। উনি তো চিনি ছাড়া লিকার চা খান। তো ওনার জন্য আলাদা চা আনা থাকে, আর আমরা দুধ চা খাই বলে আমাদের চাও আলাদা আনা থাকে। তো ওই দোকানেই আমুল দুধ পাওয়া যায়, মানে আমুল দুধ নয়, গুঁড়ো দুধ আর কি, চায়ের। এত সুন্দর দুধটা, মানে খুব সুন্দর, খুব সুন্দর দুধটা, লুজ, ওটা লুজ কেনা, মানে পাওয়া যায়। তা আমাদের ওইটা নিয়ে আসা হয়। তো এবারে আজকে তাড়াহুড়োর মধ্যে আমার কৌটোর মধ্যে দুধ ছিল না। যে যে কৌটো ঢেলে রাখি, তো সেই কৌটোর মধ্যে দুধ ছিল না। তো এবার আমি কি করেছি, তাড়াহুড়ো করে, আমার বর কালকে বিউলির ডাল গুঁড়ো এনে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এবার সেটা দুধ যে বাড়িতে নেই, আমি সেটাই ভুলে গেছি। তো আমি কি করছি, দৌড়ে গিয়ে আর ওই বিউলির ডালের গুঁড়োর প্যাকেটটা নিয়ে এসে তাড়াতাড়ি করে 1 চামচ বিউলির ডাল দিয়ে আর চায়ের মধ্যে, লিকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সে ভাগ্যিস ভুলে যায়নি, ওপরটা এরকম ডালা হয়ে ভেসে ভাসছে। এবার তখন আমি আমার বর বলছে, আরে বলছি তোমাকে আমুল দুধ নেই, দাঁড়াও আমি আমুল দুধ নিয়ে আসছি এক্ষুনি। ওর তখন অ্যাকচুয়ালি একটা ফোন এসেছিল, তাই কথা বলতে বলতে বলেছে, তো আমি অত খেয়াল করিনি। আর আমি তখন দৌড়চ্ছি রীতিমতন, কারণ ছেলের গাড়ি এসে যাবে।
তাড়াহুড়ো করছে, ও একটু চা খেয়ে যাবে বলছিল আজকে পরোটা দিয়ে। তো আমি খুব রেগে গেছি, তখন রেগে গিয়ে তো চেঁচামেচি করছি, আবার সেই চামচে করে বিউলির ডালটাকে তুলে ফেলে দিলাম। আবার ওর বাবা আমল দুধ আনলো দোকান থেকে, এমনি আমুলিয়ার প্যাকেট নিয়ে আসলো, আবার তো ছোটো ছোটো ও নিয়ে আসবে হয়তো আজকালের মধ্যে, আবার শখের বাজারে গেলে নিয়ে আসবে। কালকে বোধহয় গেছিল কিন্তু ভুলে গেছে মনে হয় আনতে। তো যাই হোক, তা এবারে খেতে বসেছে, ছেলে চলে গেছে, এবার খেতে বসেছে, এক চামচ করে চা খাচ্ছে আর বলছে কি সুন্দর খেতে, বাহ বিউলির ডালের চাটা খেতে তো মন্দ না। তো ও এই হচ্ছে গল্প। তো বিউলির ডালটা নিয়ে এসছে, অ্যাকচুয়ালি বিউলির ডালের গুঁড়ো নিয়ে এসছে, রাধা বল্লভী করে খাওয়াতে হবে। তা আমি বলছি ঠিক আছে, এখন তো ছেলের পরীক্ষা চলছে, শুক্রবার কি শনিবার রাত্রের দিকে করে খাওয়াবো। সেই গুঁড়ো নিয়ে আজকে হয়েছে এই চব্য সকালবেলা। এবারে ওরা, আমি রেগে গেছি, এবারে বাবা আর ছেলে মিলে হাসতেও পারছে না জোরে, ওরা দুজনে মিলে সমানে খুকু খুকু করে হাসছে আর করছে, আমারও হাসি পাচ্ছে আর রাগও ধরছে, একে দেরি হয়ে গেছে, গাড়ি আসবে। এবার তারপরে ছেলে বেরিয়ে যেতে ওই খাচ্ছে, আর তখন বলছে বিউলির ডালে চা খেতে এত সুন্দর লাগে, জানতাম না তো, কি সুন্দর হয়েছে। তো এই হচ্ছে একটা মজার গল্প, ঘটনা, মানে সকালবেলায় ঘটলো, আমি ঘটালাম তাড়াহুড়োর চোটে। ওকে, তো চলো এবার গিয়ে আমি হটপট কাজবাজগুলো সেরে নিই। হ্যাঁ, বর বেরিয়ে গেছে কাজে, আমি আমার কাজগুলো সেরে নিই। আজকে বাসন ফাসন সব মাজতে হবে আমাকে, কিচ্ছু এক গাদা বাসন পড়ে আছে। ঠিক আছে, আর বাইরে রোদটা দেখো দেখো, আজকে একদম ঝলমলিয়ে রোদ উঠেছে, কাক কাক করছে রোদ পুরো। আর রান্নাঘরে বাসন পড়ে আছে দেখো কত। এখন এগুলোকে আগে সব মাজবো, এখানটা না ফাঁকা করলে কোনো কাজ করতে পারবো না, এগুলোকে মেজে তারপরে আমি রান্না বসাবো আর বাকি কাজ সারবো। চলো আর বক বক করে ফালতু, ঝটপট রান্না বান্নাগুলো সেরে কাজবাজ সেরে বাসন ফাসন মেজে নিই। আর এখানে বড় সবজি কেটে দিয়ে গেছে, কি রান্না করব সেগুলো আজকে হবে কচু দিয়ে আলু দিয়ে, গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই দম মতন হবে, আর থোড় ভাজা করব। আর এখানে দেখো সেই অমাবস্যার পুজোর বাসনগুলো পড়ে আছে, এখনো মাজা হয়নি। কি করব বলো, শরীর খারাপ থাকলে তো আর কিছু করার নেই, আর আমার একার হাতে সব। তো আজকের দিনটা যাক, কালকে ছেলের ছুটি থাকবে, কালকে ছেলের পরীক্ষা নেই, কালকের দিনটা ছুটি দিয়েছে, পরের দিন ফিজিক্স পরীক্ষা বলে, কালকে দেখি হলে পড়বো, মেজে টেজে নেবো, কি ছেলেকে বললে ও মেজে দেয় ঘরে থাকলে। ওকে, তো চলো কাজগুলো সেরে নিই, বাইরে প্রচন্ড গরম লাগছে এবারে। আমার এখন স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এসে ঘরেতে বসেছিলাম, অনেকক্ষণই স্নান হয়ে গেছে। তো ঘরেতে এসে একটু বসেছিলাম, আজকে একটানা কাজ করেছি, একটুও বসিনি ছেলে বেরিয়ে যাওয়ার পরে। অন্যদিন আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকি, বসে বসে ফোন টোন ঘাঁটি, আজকে একটুও বসিনি, একটানা কাজ করেছি। তো সব সেরে টেরে নিয়ে একটু বসেছিলাম। এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও কাজে যাবে, একটু বেরোবে 2:30 নাগাদ। তো এতক্ষণ ওয়েট করছিল ছেলের জন্য, ছেলে আসলে একসঙ্গে খাবে বলে, কিন্তু আজকে আমার ছেলের খুব দেরি হচ্ছে কেন কে জানে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নি কারণ বেরোবে আবার। আর আজকে কী কী রান্না করেছি সেটা তো তোমাদের আগে বলে দিয়েছি, দেখানো হয়নি। আজকে থোড় ভাজা করেছি, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা তোমাদের দেখাবো বলে না ভেবেছিলাম, ভুলে গেছি। তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টাকে ভাজতে হয়, নুন হলুদ এসব দিয়ে। তো ওটা ভেজেছি, আর গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দম করেছি, ব্যাস আর কিছু না। আর শশা আর লেবু কেটে নিয়েছি, ব্যাস এই হচ্ছে খাওয়া। ওকে, তো ছেলে ফিরুক তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে গেছে সন্ধ্যা দিতে। এতক্ষণ বসে বসে কম্পিউটারে একটুখানি গেম খেলছিল, কালকে যেহেতু পরীক্ষা নেই আজকের জন্য এসে আর শুলো না, বললো না একটুখানি গেম খেলি, ভাল লাগবে, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে। তা আমি আর কিছু বলিনি, থাক একটুখানি গেম খেললো, নাহলে অন্যান্য দিন পরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে ঘুমায়, তা আজকে আর ঘুমালো না, জাগে যাক। তো একটু গেম খেললো, খেলে এই এখন উঠে গেছে সন্ধ্যা দিতে। ম্যাম আসবে আজকে, একটু পড়ানোর আছে। আর আগামীকাল তো 5th সেপ্টেম্বর, সবাই জানো তোমরা, আগামীকাল হচ্ছে টিচার্স ডে। তো সেই হিসাবে
দেখা যাক। ওর দুজন টিচার এখন আপাতত, ম্যাম আছেন আর স্যার আছেন। তো আমার হাজব্যান্ডকে তো বলেছি কি কিছু আনে কি না দেখি। যদি কিছু আনে তো আজকে ম্যামের টিচার্স ডেটা পালন করা হয়ে যাবে। আর স্যারেরটা এখন হবে না। স্যার তো এখন আসবেন না, পরীক্ষা চলছে যেহেতু। স্যার আসবেন আবার সেই পরীক্ষা শেষ হলে, তখন স্যারকে স্যারের গিফটটা দেওয়া হবে। কালকে আপাতত ফোন করে একবার উইশ করবে হয়তো ছেলে। ওকে, তো চলো দেখা যাক আপাতত কি হয় না হয়। যাই হোক না কেন, নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আজকে ছেলে স্কুল থেকে এসে অনেক দেরিতে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরেও আমি বসেই আছি। লাস্টে দেখছি 2:45 না 50 হয়ে গেছে। তখন লাস্টে আমি বাধ্য হয়ে, ফ্লাফি তখন লাফালাফি করছে, ফ্লাফিকে আমি খেতে দিয়ে দিলাম, তখনও ছেলে আসেনি। ফ্লাফির খাওয়া হয়ে গেল, ফ্লাফি উঠে শুয়ে ঘুমিয়েও পড়লো, তখনও ছেলে আসেনি। লাস্টে যখন আমি দেখছি 3:13 বাজে, তখন আর থাকতে পারেনি, কারণ যার 1:30টায় ছুটি হয়েছে 3:13 বাজে তখনও ঘরে ফেরেনি। আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, আর তার উপরে হচ্ছে টেনশন। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আবার গাড়ির ড্রাইভারকে ফোন করলো, তখন সে বললো যে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে দাদা, টেনশন করবেন না। কেউ একটা এসে বেল বাজাচ্ছে, দাঁড়াও একটু দেখে নিই, ঠিক আছে? তোমার হাজব্যান্ড এসে গেছে, আর টিচারদের জন্য গিফটও নিয়ে এসেছে। এই দেখো, পেন আর ক্যাডবেরিজ, দুজন টিচারের জন্য দুটো। আপাতত স্যার তো আসবেন না, এখন আপাতত ম্যামেরটা রেডি করেছি, ম্যামেরটা আগে গিয়ে দিয়ে দেওয়া হোক, ঠিক আছে? ছেলেকে ডাকি দাঁড়াও। সোনা, 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 একবার আয়। ছেলে আসছে, ওইটা নিয়ে যা। চলো ম্যামকে গিয়ে। Oh man, happy to see you. Thank you. Mommy, now I don't. Hey! No! No! Why are you doing that? No! Don't do that! Mommy! ভাবি পাগলি, কেউ দেখবে না, কেউ দেখবে না। Hi, hi. এই হচ্ছে আমার ছেলের ম্যাম, ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আমাদের ওর ম্যাম কম, আমাদের বোন বেশি, ভীষণ ভালো মেয়ে। আজকে হচ্ছে পরের দিনের সকাল, আর আজকে একটা খুব ভালো দিন। আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, আর কী বারে? বৃহস্পতিবার। আর 5th সেপ্টেম্বর মানেই হচ্ছে বড় ছোট সকলের কাছেই একটা অত্যন্ত প্রিয় বিশেষ দিন। কারণ কি, আজকের দিনটায় বড়রাও তো একদিন ছোট ছিল, তো তারাও এই দিনে আনন্দ করেছে। তো আজকে হচ্ছে টিচার্স ডে, রাধাকৃষ্ণনের জন্মদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে। তো ওনাকে তো অবশ্যই প্রণাম জানাই, এবং তার সাথে সর্বপ্রথম যদি কাউকে প্রণাম জানাতে হয় তো সেটা জানাতে হবে শিক্ষাগুরু হিসাবে নিজের মাকে। প্রত্যেকেরই উচিত সেটা, কারণ কি, একটা বাচ্চা সর্বপ্রথম অ ক খ বা তার হাতে খড়িটা শুরুই কিন্তু হয় তার মায়ের থেকে। তো আমি অন্তত প্রত্যেক বছর টিচার্স ডেতে মুখে বলি না বলি, মনে মনে হলেও জানাই, সর্বপ্রথম টিচার্স ডে উইশ যদি কাউকে করতে হয় সেটা নিজের মাকেই করতে হয়। কারণ মায়েরা যতই যাই হোক না কেন, প্রথম অ ক খ 1 2 3 4 এগুলো বা ছোটো ছোটো ছড়া দিয়ে বাচ্চাদেরকে কিন্তু সর্বপ্রথম মাই শিক্ষা দেয়। তো সেজন্যই বলবো, সর্বপ্রথম সকল মায়েদেরকে হ্যাপি টিচার্স ডে। এবং তারপর হচ্ছে আমাদের অবভিয়াসলি আমাদের স্কুলের টিচার্সরা, তাদের সবাইকে হ্যাপি টিচার্স ডে। আমার ছেলের তো কালকে দেখেছো টিচার্স ডে অর্ধেক পালন হয়ে গেছে, আর অর্ধেক পালন হবে পরীক্ষার শেষে, মানে টিচার্স ডে তখন হয়তো থাকবে না, কিন্তু সেপ্টেম্বর থাকবে স্যার। স্যার সেপ্টেম্বর থাকবে আর স্যার থাকবে, এটা বলে দিলাম। আচ্ছা, তাহলে আজকে একবার ওকে ফোন করাবো, ছেলেকে ফোন করিয়ে স্যারকে উইশ করাবো। আর আপাতত চলো দিনটাকে শুরু করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই জাস্ট আধ ঘন্টা হয়েছে। তো ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে এসে বলেছি, আবার চলে এলো বিগ বাস্কেটে, কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। কিন্তু আমার না ঘাড়ে শোনা কি জোর লেগে গেল জানিস, খুব জোর লেগে গেছে ঘাড়টাকে সোজা করতে পারছি না। তো
ফট করে ঘাড়ে লেগে গেল। ওকে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিগ বাস্কেট থেকে সকাল সকাল কি কি মাল এলো আর কি কি মাল অর্ডার করেছিলাম। ঠিক আছে, ওকে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে বিগ বাস্কেট থেকে কি কি অর্ডার করেছি। ঠিক আছে, তো সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, দেখা যাক কতদিন চলে। এই ফরচুনার কাচ্চিঘানির প্রিমিয়াম মাস্টার্ড অয়েল এইটা অর্ডার করেছিলাম। এটা কত কেজি বলতো? 5 লিটার। এটা 5 লিটারের। একেবারে এটা রেখে দিলে কি হয় বলো তো, অনেকদিন চলে। আচ্ছা, একটা নিমাইল ফিনাইলের অর্ডার দিয়েছিলাম। নিমাইলের সিট্রো ফ্লেভার, এটাও 5। এটাও 5 লিটার। একটা নতুন জিনিস আর আমাদের একটা কেলগস কর্নফ্লেক্স অর্ডার করেছিলাম, কারণ কি ওই সবসময় না লুচি পরোটা ছেলেটা খায়, আমার ভীষণ বিরক্ত লাগে। কারণ কি প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি পার্সন, ডক্টরস থেকে আরম্ভ করে সবাই বারণ করছে যে লুচি পরোটাটা বেশি না খাওয়ার। এখনকার যা হয়ে যাচ্ছে, আমি যার জন্য এই কেলগস কর্নফ্লেক্সটা অর্ডার করেছিলাম। আমিও খাবো, ওকেও দেবো, যাতে টিফিনের বদলে টিফিনের টাইমে এগুলো খাওয়া যায়। এটা হচ্ছে কত? 5 কেজি। এটা 5 কেজি না, এটা 1.2 কেজি। 1.2 কেজি। 1.2 কেজি। আচ্ছা, আমাদের ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে। তোমরা তো জানোই আমি ভিম লিকুইড ছাড়া বাসন মাজি না। যেহেতু মানে বিশেষ করে এত আমি যখন ব্লগ করি তখনই দেখবো যত রাজ্যের গাড়ি, রিক্সা, ভ্যান সবাইকে যেতে হয়, তাও চুপচাপ যাবে না। আচ্ছা, তো ভিম লিকুইড আমি যবে থেকে নিজে বাসন মাজি চেষ্টা করছি এটা দিয়ে মাজার। এটা খুব ভালো। এটা দিয়ে মাজলে কি হয়, হাতে কোনো রকম হয় না। সাবান ইউজ করে দেখবে হাতটা কিরকম খরখরে হয়ে যায়। এটা আর বাসনও এটাতে খুব পরিষ্কার হয়। বাসনের উপর না এটা সেই সাবান দিয়ে মাজার পরে দেখবে সাদা লেয়ার পরে থাকে কিরকম, এটা দিয়ে মাজলে ওটা পড়ে না। তো এটা হচ্ছে তোমাদের কত? 900। এটা 900 গ্রামের প্যাক। নশো মিলিলিটার। আর অর্ডার দিয়েছিলাম আল্ট্রালাইট সয়াবিন অয়েল। আল্ট্রালাইট সয়াবিন অয়েল দুটো দেখাও, দুটো হেলদি অ্যান্ড টেস্টি। সাদা তেল, লুচি পরোটা টুকটাক এটা সেটা। আর আমি ভাজাভুজি করি সেটাও সাদা তেলেই করি, সরষে তেলে ভাজাভুজি খাই। এটা আল্ট্রালাইট স্পেশালিটি। এটা মানে আমার বাটার শেষ হয়ে গেছিল, প্যাস্টারাইজ বাটারের অর্ডার দিয়েছিলাম আমুলের। এটা ফ্রিজে ঢোকাতে হবে। আর হচ্ছে হিমালয়ার 8টা আছে। 8টা সাবান 120 গ্রাম, গায়ে মাখা সাবান। 125 গ্রামের। গো গাইস। ও সব বলে দাদা বলে ডাকছে। আর 8টা এই যে হিমালয়ার সাবান, আয়ুর্বেদা স্যান্ডেল গ্লো। আয়ুর্বেদা স্যান্ডেল গ্লো গায়ে মাখা সাবান। এইও পুজো অব্দি চলে যাবে। তোমার দয়া, আর কিছু নাই। আর কিছু রেখে রেখে দেবো। তো এই হচ্ছে আজকে সকালবেলা বিগ বাস্কেটের বাজার। এই যে আমাদের সকালবেলার আজকে ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টের ক্রেডিট পুরোটাই আমার বরের, ও বানিয়েছে। সেটা হচ্ছে বিউলির ডালের ওই কালকে আমি চা বানিয়ে দিয়েছিলাম না, তো কালকে আমি চা বানিয়ে দিয়েছিলাম, তো আজকে আমার বর পুরি বানিয়েছে। মানে আর রাধা হচ্ছে বল্লভী, চিনি ছাড়া রাধা বল্লভী। আর হচ্ছে এটা আলুর তরকারি। ঠিক আছে, তো এই দেখো না মুখে কি হাসি।
ওর এইসব খাবার হলে খুব মজা। আচ্ছা, তো ওরা আমার বর বেরোবে কাজে, ছেলের ছুটি, তো কি হয়েছে, চলো আমরা খেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে আরো কাজ আছে, সেগুলো ছাড়বো। আর সকালবেলা আজকে আমার ঘাড়ে খুব জোর লেগে গেছে। ওকে, তো আমরা খেয়ে নিই, ঠিক আছে? ওকে, তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আজকে রান্না বান্না কিছু নেই, কারণ কালকে ওই যে গাঠির দম করেছিলাম সেইটা আছে। আর দুপুরবেলা আমি আর আমার ছেলে খাবো, ওই দিয়ে আপনার চালিয়ে দেবো। আর ঘাড়ে এত জোর লেগেছে না, আমি ঘাড় ঘোরাতে পারছি না। তো বর বেরিয়ে যাচ্ছে কাজে, আর ছেলে এবার একটু আমাকে হেল্প করবে, কারণ আমি নিচু হয়ে ঝাড়ফাট দিতে পারছি না। ও একটু হেল্প করে দেবে আজকে আমাকে, দিয়ে ও স্নান করে এসে পড়তে বসে যাবে পুজো দিয়ে। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এই তোর ব্যাগে দেওয়া আছে, দেখ। আবার হ্যাঁ, দাও তো একবার। তো কি বলছিলাম, হ্যাঁ, আজকের ব্লগটাকে আর বেশি বাড়িয়ে লাভ নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হাসি খুশি থেকো। ওকে, তো আজকের জন্য এখানেই টাটা।